তো নিয়ে আইছি মাতা বৈষ্ণোদেবী দর্শনের ফুল ভিডিও। তো আমরা চণ্ডীগড় থেকে উঠে গেছি হলো মাতা বৈষ্ণোদেবী মানে কাটরা স্টেশনে। তো কাটরা স্টেশনে আমরা সকাল সকাল ধরো অ্যাপ্রক্স 8টা সামথিং 7টা এরকম পৌঁছে গেছি। পৌঁছিয়ে তো আমরা এখন কাটরা স্টেশন থেকে যাবো কাটরা বাস স্ট্যান্ডের এখানে। আর এই যে দেখতে পারে মাতা বৈষ্ণোদেবী ট্রেকিং যেটা ভবানের। তো এখন কাটরা স্টেশন থেকে আমরা যাবো গিয়া কাটরা বাস স্ট্যান্ডে। আর জম্মু তো এখানে যাওয়ার পরে নেটওয়ার্ক কিছু পাওয়া যায় না, এখানে গিয়ে সিম নিতে লাগে। তো আমরা সিম নিছি না, যেহেতু আমরা 2 দিন আর কি স্টে করছি, দ্যাটস ওয়াই আমরা সিম আর নিছি না। তো এখান থেকেই আমরা কাটরা স্টেশন থেকে কাটরা বাস স্ট্যান্ডে যাই আর গিয়ে অটোতে। তো অটোতে অ্যাপ্রক্স 100 or 150 সামথিং নিব। তো বাস স্ট্যান্ডের সামনেই আছে রেজিস্ট্রেশন অফিস, যেহেতু আমরা অনলাইনে রেজিস্ট্রেশন করিয়া রাখছি তো এখানে গিয়ে জাস্ট কার্ড নিছি। আর এমনি সকাল দিকে ভিড় থাকে, তো আমরা অ্যাপ্রক্স 7টা 8টা ধরো থেকে 8টা 9টা বাজে এত ভিড় উঠেছে। তো এখান থেকে আমরা রেজিস্ট্রেশন কার্ড নিয়ে রুমে ফ্রেশ হয়ে আমরা এখন যাই আর গিয়ে ট্রেকিং। আর এই যে দেখো রেজিস্ট্রেশন কার্ডটা দেখতে এইরকম। তো আমরা যে টাইমে ট্রেকিং স্টার্ট করছিলাম আর কি, তখন একটু একটু বৃষ্টি আসতো। তো এখানে 100 টাকা দিয়ে পাওয়া যায় রেইনকোট, এটা ওয়ান টাইম ইউজ করা যায়। তো আমরা একটা রেইনকোট নিয়েছি গিয়া, আর মাথার মধ্যে মা বৈষ্ণোদেবীর পাট্টি লাগাইছি। বানগঙ্গা সেম 100 সামথিং নিব। তো বানগঙ্গার থেকে স্টার্ট হইব এই ট্রেকিং 13 কিলোমিটার্সের। যারা যেমন মানে হাঁটিয়া পারে না তারা কেউ কেউ আছে হেলিকপ্টার দেওয়া যায়। তো এখানে হেলিকপ্টারের ফেসিলিটি আছে, হেলিকপ্টার দেওয়া যায়। তারপরে যেমন ঘোড়া দেওয়া যায়, এটা খরচার হয়, খরচা দেওয়া যায়। আর তোমার পিঠু দেওয়া যায়, পিঠু বইয়া বইয়া নিয়ে যায় আর কি। আর এখানে দেখো অনেক মানুষের মান্নাত পুরাবার লেগে গাছ বাঁধে রাখছে। তো আমরা যখন এই যে বৃষ্টি দেয়, কিন্তু উপরে যখন ট্রেকিং স্টার্ট করছি বৃষ্টি গেছিল গিয়া, পুরো প্রপার বৃষ্টি কমে গেছে। আর এই যে আই গেছি আমরা মাতা বৈষ্ণোদেবীর দ্বারে। আর আমার খুশি মানে এক্সাইটমেন্ট লেভেল পুরো হাই আছিল। তো আমরা পৌঁছে গেছি দর্শন করতে। আর এখানে আমরা দুজনই ব্লগ করি, আর যদি তার চ্যানেলে দেখতে হয় ভিডিও তো তোমরা ব্লগস অফ মাইন্ড সার্চ করিও ফাইলে পাই, বা আমি ডিসক্রিপশন বক্সে আর কি চ্যানেলের লিঙ্ক দিলাম, আর গিয়া সাবস্ক্রাইব করিও। মানে ঢুল যারা বাজায় তারা এক্সাইটমেন্ট লেভেল আরও আমরা হাই করে দেয়। হয়তো তারা এটা মানে দেখো তারা এটা উপার্জন, কিন্তু তারা উপার্জনের মধ্যেও আমরা আরও বেশি খুশি দেয়। আর এই যে আমরা যাওয়ার রাস্তা শুরু, যেত উপরের দিকে যাইমু তত উঁচা হইতে থাকবো। আর এখানে মাতা বৈষ্ণোদেবী মানে পৌঁছতে একটা আলগা লেভেলের ঘাট দিন আছে। এই যে দেখে বাতিং ঘাট, এখানে সামনে যারা যারা ভাবে যে স্নান করিয়ে দর্শন করা যেত, তো এখানে অনেকটা ঘাট আছে স্নানের। তো ফার্স্টের ঘাট হলো এটা বাতিং ঘাট, যেটা এটা 1 নম্বর। তো এখানেও স্নান করিয়ে মানুষ একদম উপরে যায়। তো যেহেতু আমরা ফ্রেশ হয়ে এসেছি তো আমরা স্নান করছি না, আমরা পুরো উপাসই গেছি। হেরান লেগে গেছে, জুস খাইছি, কোথা খাইছি আমরা কইলাম রুটি খাইয়া উঠি। আর কিরকম উচ্চা দেখো, দেখা খুব উচ্চা। প্রথম স্টেপেই প্রথম মন্দির এলাম মাতা চরণ পাদুকা। খুব কিরম লাগে, বহুত মজাও লাগে, পরিশ্রমও লাগে। অনেক সময় আমরা হাঁটার পরে এখন একটু সময় রেস্ট করছি। তো হাঁটতে হাঁটতে বাঁকা জায়গায় গেছি, কখনো যান বাকি ধরো 10 কিলোমিটারের মধ্যে 2 কিলোমিটার মনে হয় শেষ করছি, আরো বাকি। মোটামুটি হাফ রাস্তা কভার করে লিছি, আরো হাফ বাকি। আর খুব বেশি টায়ার্ড লাগে, আজকে একটু রেস্টও করছি না। চলো যাই, এতটুকু চেষ্টা করি ভিডিও করার। দেখো আমরা উঠছি, তো জায়গা কভার করে লিছি। এখন সামনে হয়তো ব্যাটারি গাড়ি থাকতে পারে, তো আমরা ব্যাটারি গাড়ি দিয়ে যাবো গিয়া। গেছে যে এখানে আই গেছি ব্যাটারি গাড়ির। আমরা
গেছি টিকিট কাউন্টারে। এখানে 3:30টার সময় নেক্সট টিকিট দিব। তো আমরা তো আর হয়েছে না, বিকজ এখন 2:10 বাজে, 3:30টার সময় খুলব। তো আর হাঁটিয়েই যাই, আর 5.5 কিলোমিটার বাকি। চলো একটু সময়েরই ওয়েট, আর খুব তো আর রোদ খুব বেশি, আর তো আর একটু সময়েরই ওয়েট, আমরা গিয়ে পৌঁছে যাই। আর তো কিছু সময়, চলো সঙ্গে থাকিও, দেখিও। টায়ার তো লাগেরই, বাট ভগবানের দর্শন করা এটাই তো মেইন। আমরা জয় মাতা দি আর বসে গেছি, কেবলমাত্র একটু সময় দেরি, আর একটু বাকি। আর এখানে যেতে আসলাম, একটু রেসে হাঁটুন। আর আমরা তো একটু টাইম মানে আস্তে আস্তে আসছি, তো মিডলি গিয়ে তারা একটু মানে আমরা দাদার ডিস্টেন্স হয়ে গেছি। তো আমরা এখানে বিচে গেছি। আর এখানে দেখতে রোপে, মানে মাতা বৈষ্ণোদেবী দর্শন করে ভৈরব দর্শন করতে রোপেও আছে। তো দেখতে থাকো। এখানে লাস্ট ক্লক রুমে আমরা মোবাইল জমা দিয়া গেছি গিয়ে মাতা বৈষ্ণোদেবী দর্শন করতে। তো এখানে তো ভিডিও নিষেধ, তো আমি ফটো দেখাইলি। আর মাতা বৈষ্ণোদেবী দেখতে হইলেও এইরকম জাস্ট 10 মিনিটে তোমার দেখতে দিবা। কিন্তু কিতা কইতাম, উপরে যাওয়ার পরে তোমার না পায়ে বেদনা, এতটা যে হাঁটছো শরীরও 0% বেদনা থাকে না। আমরা মাতা দর্শন হয়ে গেছি, এই যে গেট দেখবে ওইদিকে যাওয়া। আর এখন আমরা যাই গিয়ে ভৈরব মন্দির দর্শন করতে। তো এখানে ফোন এলাও নি জানি না, কিন্তু বৈষ্ণোদেবী দর্শন করতে তো প্রপার ফোন এলাও নাই। তো চলো যাই, একটা ব্লগ চলে। আমরা পিৎজা খাই, ভেজ পিৎজা। তো আমরা উপাস থেকে তো মাতা বৈষ্ণোদেবীর দর্শন করছি। দর্শন করার পরে এখানে পিৎজা আছে, ভেজ পিৎজা, এখানে পুরো প্রপার ভেজ। তো ভেজ পিৎজা খাইয়া আমরা যেছি গিয়া ভৈরব মন্দির দর্শন করতে। তো মাতা বৈষ্ণোদেবী কইছেন যে যদি তুমি ভৈরব দর্শন না করো তোমার দর্শন পুরা হয় না। উঠতে পারছি না, বিকজ আমরা রিপোর্টিং টাইমটা লেট হয়ে গেছে, আর আইতে সময় হয়ে গেছে টাইমে। তো আমরা তো মা বৈষ্ণোদেবী দর্শন করে ভৈরব বাবা দর্শন না করলে তোমার দর্শন ব্যর্থ। তো আমরা তো যেহেতু রোপে ফার্স্টে পাইছি না, যেহেতু আমরা রিপোর্টিং টাইম লেট হয়ে গেছে, তো হাটিয়া ভৈরব বাবা দর্শন করছি। ধরো আরও 5 কিলোমিটার্স, প্রপার 20 কিলোমিটার্স মেবি। তো উঠিয়া তো আমরা ভৈরব বাবা দর্শন করি, আমরা নামি গেছি রোপে। তখন রিপোর্টিং টাইম অন আসিল, দ্যাটস ওয়াই আমরা মানে ফাইলিছি আর কি। আর মাতা বৈষ্ণোদেবী মনে হয় চাইছেন যে আমরা হাঁটিয়ে উঠতাম। ওই দিন রুম হয়েছে যে না ব্যাটারি গাড়ি পাইছি, আর না আমরা রোপে উঠতে পাইছি, নামতে জাস্ট রোপেটা পাইছি। এও হাফ আর কি নিয়ে নামাইব, হাফ কিতা ভবনের সামনেই। আর তো একদম কম জায়গায়, ধরো 5 কিলোমিটার 4। আর মাতা বৈষ্ণোদেবী মনে চাইছেন যে তোমরা হাঁটিয়াই নামো উঠো। আর কিতা হইমু মানে সিরিয়াসলি বৈষ্ণোদেবী তো আমার এটা সেকেন্ড টাইম যাওয়া। আমি যতবারই যাই না নি, আমি বুঝি আমার মনের ভিতর মানে এত ফ্রেশনেস আয় না। তুমি তোমার নেগেটিভিটি, তোমার লাইফে বা প্রবলেমস লোক যা কিছু, তুমি এখানে যাওয়ার পরে ঘরও যখন আইবা না, তুমি 0% কিচ্ছু মনে হয় থাকতো না যে আমার লাইফে এটা হয়েছে, এটা মনে হয় এত পাওয়ারফুল ভাইবস এখানে, নেগেটিভিটিস যাই গিয়া। আর দেখার পরে মানে সন্তুষ্ট লাগে। তুমি জাস্ট 10 মিনিটও না, ধরো 3-5 সেকেন্ড শুধু এখানে দাঁড়াইতে দেয়, মাতার দর্শন করিয়া লাগে যে কই আইসি, স্বর্গতে আইসি। মানে পাও শরীরও এত একদমই বেদনা থাকে না এত হাঁটার পরেও। আর ভিতরে তো মোবাইল এলাও নাই, তো আমি এই যে দেখাইতে পারলাম এই যে এই জায়গাটার মেইন হইলো ভবন, এদিকে গিয়া মাতা বৈষ্ণোদেবী। তো দর্শন করিয়া আমরা নিজের ট্রেকিংয়ের লাগি আবার স্টার্ট করে দিয়েছি হাঁটা, যেহেতু আমরা ব্যাটারি গাড়ি আবারও পাইছি না। বৈষ্ণোদেবী আর ভৈরব বাবার মন্দির আমরা দেখা হয়ে গেছে। এখন আমরা যেরাম গিয়া হোটেলে আর তো বিকালও শুরু হয়ে গেছে। আমরা উঠছি 11টায়, আর নামতে নামতে দেখি কয়টা বাজে। जय माता दी,
খুব মজা লাগে যখন ছোটো ছোটো বাচ্চারাও মার ধ্বনি দেয়, খুব সুন্দর লাগে দেখতে। আর নাইট ভিউ দেখলে এত মজা লাগে, নিচে শহরটারে মনে হয় আমরা কত উপরে আর শহরটা একদম ছোটো ছোটো। তো আমরা এখানে নামিয়ে রাত্রেবেলা অটো পাওয়া প্রবলেম হয়ে যায়, আর পাইলেও আর কি খুব কষ্ট। তো আমরা দুইজনই এই গেছি, মোটামুটি 100 টাকা নিছে তখন। আর কিতা করবো, তখন তো একটু বেশি টাকা দিয়ে দিতে লাগে। তো আমরা এখন এই গেছি রেস্টুরেন্টে, বাস স্ট্যান্ডের সামনে রেস্টুরেন্টের পর আমরা 11টার সময় নামে গেছি বৈষ্ণোদেবীর থেকে। সকালে উঠছিলাম ঠিক 11টার সময়, রাত্রে 11টার সময় নামলাম। পুরো 12 ঘন্টা লাগছে আমরা। আর এলো সঙ্গে সঙ্গে আমরা দুজন আরও বন্ধু আসলো, তারা ওখানে উঠে কি তারা ওখানে নামে। আমরা এখন কিতা করলাম, খানা খাইয়া এরপর আমরা যে মুখে হোটেল। আমি আমার মেহেন্দি শো অফ করি। দেখো আমার বউ কিতা করে, বউয়ে লাগাইছিল সিমলার দিকে মেহেন্দি, খুব সুন্দর, পুরো ডার্ক হয়ে গেছে, মজা লাগে। আমার স্কিনে মেহেন্দি কালারটা খুব সুন্দর অ্যাকচুয়ালি। বৈষ্ণোদেবীর যাত্রা আমরা শেষ হয়ে গেল। এখন নেক্সট ডেস্টিনেশন দেখবা ভিডিও সঙ্গে থাকে। চলো বাই।